আমরা এই মুহূর্তে আবারও চলে যাব সল্টলেকে আচার্য সদনের ঠিক সামনে, যেখানে গতকাল দুপুর থেকে অবস্থান বিক্ষোভ এবং রাত থেকে অনশনে বসেছেন চাকরি হারা যোগ্য শিক্ষকরা। রয়েছেন আমাদের প্রতিনিধি রিক পুরকাস্ত। রিক, এই মুহূর্তে আচার্য সদনের সামনের ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ? প্রবীরদা, দফায় দফায় দেখেছি এখানে উত্তাপ ছড়িয়ে পড়েছে, তবে এই মুহূর্তে পুলিশ পোস্টিং যেরকম রয়েছে ঠিক তেমনই যারা যোগ্য শিক্ষক, যারা চাকরি হারা যোগ্য শিক্ষক, তারাও কিন্তু অবস্থানে বসে রয়েছে। রাতভর তারা বসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাস্তা জুড়ে তারা বসে রয়েছেন। তাদের দাবি কিন্তু, যে দাবিতে তারা বসেছিলেন, যে দাবিতে তারা এত দূর পর্যন্ত আন্দোলন করেছিলেন, সেই দাবি কিন্তু রয়েছে। তবে এই যে ছবিটা উঠে আসছে, রাতভর তাদেরকে বসে থাকতে হয়েছে, তবে ভিতরে এখনো অবধি কোনো রকম কোনো কিছু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ভিতর থেকে কাউকে বাইরে বের করতে দেওয়া হচ্ছে না। পুলিশি যে নিরাপত্তা সেটাও একটু দেখাবো, যেরকম র্যাপ রয়েছে ঠিক তেমনই টিয়ার গ্যাসের সেল সেটাও রেডি রাখা হয়েছে। সমস্ত রকম যুদ্ধকালীন তৎপরতার সাথে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু একটু জিজ্ঞাসা করব, পরিস্থিতি সামলাতে এরকম যুদ্ধকালীন তৎপরতা কেন পুলিশের? হ্যাঁ, পরিস্থিতি সামলাতে এইরকম তৎপরতা কেন? এ তো চোরের রাজ্যে, চোরকে বাঁচানোর জন্য এরা দাঁড়িয়ে আছে। আর চোরের রানী কালীহাটে বসে গেছে, যত সব তৃণমূলের দালালদের ছেলেগুলোকে চাকরি দিয়েছে, দিয়ে 5,972কে বাঁচানোর জন্য যোগ্যদেরকে বলির পাঠা করা হচ্ছে। আর 2011 সালে মা মাটি মানুষের কথা বলে রাজ্যে ক্ষমতায় এসেছিল। আপনারা দেখান, এই কাল থেকে দেখুন আমাদের ম্যাডামরা কি কষ্টে এখানে আছে। ম্যাডামদের জন্য কোনো বাথরুমের ব্যবস্থা নেই, যেগুলো পাবলিক টয়লেট ছিল সেগুলো বন্ধ করা হয়েছে, জলের ব্যবস্থা নেই। আর শিক্ষকরা যারা জাতির মেরুদণ্ড, তাদেরকে আজকে রাস্তায় পড়ে থাকতে হয়েছে। এই পশ্চিমবাংলার মানে ঐতিহ্য মানে পুরো খর্ব করা হয়েছে এবং সারা ভারতবর্ষের কাছে আজকে বাংলার ওএমআর শিট প্রকাশ করতে এত অনীহা কেন? ওএমআর প্রকাশ করলে পুরো এসএসসিটা জেলে যাবে, যে তার জন্যই তো প্রকাশ করছে না। গতকাল তো প্রকাশ করার একটা কথা চলছিল, ওটা বলেছিল যোগ্যদের লিস্ট দেবে 21 তারিখ, কিন্তু ওটাও পাবলিশ করতে চাইছে না। তার কারণ হচ্ছে, একবার যদি যোগ্যদের লিস্ট পাবলিশড হয় তাহলে অযোগ্য চিহ্নিত হবে। অযোগ্য চিহ্নিত হলে কালীঘাটে টালির চালায় যে টাকাগুলোর বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, তাহলে তারা তৃণমূল নেতাগুলোকে ধরপাকড় শুরু করবে। তার জন্য নিজেরা ফেঁসে যাবে, তার জন্য এই ব্যবস্থা করছে। আপনারা যতক্ষণ না পর্যন্ত এই লিস্ট বেরোচ্ছে আপনারা এখানে অবস্থানে থাকবেন? আমরা এখানে অবস্থান করবো এখন। একটু ছবিটা দেখবো। যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, মহিলা শিক্ষকরা। গতকাল থেকেই দেখেছি বায়ো টয়লেট নিয়ে কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল, তারপর তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। তারা তাদের যে দাবি রয়েছে সেই দাবি দেওয়া নিয়েই কিন্তু তারা দাঁড়িয়ে, তারা হাতে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। যে মানববন্ধন, তারা যে একযোগে, যে একসাথে তারা থাকছেন, একসাথে যে পরিস্থিতি তারা সামাল দেবেন, তারা যতই প্রতিকূলতা আসুক না কেন একসাথেই তারা থাকবেন, সেই বার্তাই কিন্তু দিচ্ছেন। একটু কথা বলবো, বায়ো টয়লেট নিয়ে তো একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল, বায়ো টয়লেট বা এই সংক্রান্ত বিষয় নিয়ে, তারপরে কি সমস্যার সমাধান? না, আমাদের কোনো সমস্যার সমাধান একদমই হয়নি। আচ্ছা, ওএমআর শিট তো প্রকাশ করার কথা ছিল, একটু এগিয়ে আসুন। ওএমআর শিট তো প্রকাশ করার কথা ছিল গতকালই, কিন্তু ওএমআর শিট কেন প্রকাশ? সেটা তো সেই রাজনীতিটা তো ওরাই ভালো বুঝবে। হ্যাঁ, ওরাই তো সেটা করছে। ওরা চায়নি তো, ওরা তো মুখে ওইটা বলে দিয়েছে আমরা ওএমআর শিট প্রকাশ করে দেবো, যোগ্য লোক প্রকাশ করে দেবো, অনেক বড় বড় বাতলিং মেরে দিয়েছে। কিন্তু কাজের কাজ কিছু করছে কি? কাজের কাজ করতে গিয়ে দেখলে কালকেই তো দেখা গেল ওদের অকাতটা কতটা। হ্যাঁ, নানা রকম টালবাহানা, নানা রকম এটা সেটা দেখাচ্ছে। হ্যাঁ, দেখা যাক, আমরাও আমাদের জেদে অনড় আছি, আমরাও ছাড়বো না, 1 ইঞ্চি জমি ছাড়বো না, মরলে এখানেই মরবো। মানে এখান থেকে আপনারা উঠবেন না যতক্ষণ না পর্যন্ত ওএমআর শিট? একদম উঠবও না, আর বেরোতেও দেবো না কাউকে। পুরো একদম লক্ষিন্দরের বাসরঘর করে দিয়েছে, কাউকে ঢুকতেও দেবো না, কাউকে বেরোতে দেবো না। এখানেই আমাদের শেষ লড়াই, এখানেই লড়বো। একটু গেটের সামনের দিকে যাব, গেটের ছবিটা একটু দেখাবো। যে মেন গেট, সেইখানে কিন্তু তারা কাউকে ঢুকতেও দিচ্ছেন না, কাউকে বেরোতেও দিচ্ছেন না। সেই জায়গার যে ছবি উঠে আসছে, গেটের বাইরে এবং ভিতরে যে পুলিশি নিরাপত্তা, ভিতরে যারা পুলিশ অফিসাররা রয়েছেন তাদেরকেও কিন্তু বেরোতে দেওয়া হচ্ছে না। এবং এই জায়গা থেকেই যে ছবি উঠে আসছে, যে ভিতরে যারা ঢুকে গেছেন বা কালকে যারা ভিতরে গিয়েছিলেন তারা কিন্তু ভিতরেই রয়েছেন, তারা কিন্তু ভিতর থেকে এই মুহূর্তে বেরোতে পারছেন না, তাদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না। এবং শুধু এই ছবিটাই এই গেটের নয়, যদি পিছনের গেটের কথাও বলি, সেইখানেও কিন্তু এই একই ছবি উঠে আসবে। চারিদিকে যে সমস্ত গেটগুলি রয়েছে, গেটগুলি কিন্তু
ব্লক করে দেওয়া হয়েছে, সেখান থেকে কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং রাত ভোর তারা যেরকম রাস্তায় বসে রয়েছেন, অনশনে বসে রয়েছেন, তারা বারবার বলছেন যে যদি কিছু হয়, যদি কোনো রকম কোনো পরিস্থিতি হয় সেটা কিন্তু এখান থেকেই তারা সামাল দেবেন, এইখানেই তারা থাকবেন, সেই দাবিতেই কিন্তু তারা বসে রয়েছেন। এই যে পিছনের গেটের সামনে রয়েছি, সেই গেটেরও কিন্তু একই ছবি, যারা ভিতরে ঢুকে গেছেন তাদেরকে কিন্তু ভিতর থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, তাদেরকে ভিতর থেকে বেরোতে দেওয়া হবে না, তারা ভিতরেই থাকবেন যতক্ষণ না পর্যন্ত যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হচ্ছে, তারা প্রকাশ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ছবি উঠে আসবে, এই ছবি তারা দেখাবেন। এবং এই যে ছবিটা দেখতে পাচ্ছ, বাইরেও কিন্তু পুলিশি নিরাপত্তা ঠিক সেই রকমই রয়েছে, পুলিশ বাইরেও এখানে পোস্টিং রয়েছে এবং এই জায়গায় কিন্তু এই ছবি উঠছে যে তারা ভিতরে একদম ব্যারিকেড করে দেওয়া হয়েছে, তাদেরকে কাউকেই বেরোতে দেওয়া হচ্ছে না। এবং একটু জিজ্ঞাসা করব, রাতভোর তো আপনারা অবস্থানে বসে রয়েছেন, এখানে রয়েছেন রাতভোর, লিস্ট ওএমআর শিট তো প্রকাশ, না ওই মার্কশিট প্রকাশ হয়নি, না প্রকাশ হয়নি। কি জানা যাচ্ছে প্রকাশ হবে? সেটা ওনারাই জানেন, সব জায়গায় তো চুরি করে রেখেছে, ওই মার্কশিটের বের করবে কিনা আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, বার্তবসু বলেছে যে এখানে যারা আছে সবাই অযোগ্য। কি বলেছেন? স্কুল গেলে বেতন পাবো, না গেলে বেতন পাবো না। উনি রাত 12টায় মেসেজ করেছেন, এটা কি ঠিক? হ্যাঁ, মানে ফোনে মেসেজ আসেনি, মানে সবার জানিয়েছেন। এরপরে আপনাদের অবস্থান কি? সারা রাতই তো বসেছিলেন এখানে আপনারা। সারা রাত বসে আছি, আবার থাকবো যতদিন না পর্যন্ত আমাদের সমস্যার সমাধান হয়। আমরা যতদিন না স্যাটিসফাইড হচ্ছি, স্কুলে স্বাভাবিকভাবে ফিরে যেতে পারছি, আমরা ততদিন এখানে থাকবো। দরকার হলে যদি একদমই তাই। অনশন করে অবস্থান করতে হয় করব। বিভিন্ন রকমের স্লোগান উঠছে, তারা সে একটু শোনা। একদমই তাই। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির এক পুরো সঙ্গে।